আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য ভাপা পিঠা বানানোর সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ চিনি। এখন অল্প অল্প দুধ দিয়ে আমি চালের গুঁড়াটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি, এখানে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে পারবেন। পানির পরিবর্তে আপনারা দুধও দিতে পারবেন। এভাবে হাত দিয়ে আলতো করে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি পিঠার গোলাটা তৈরি করব। এখন আমি একটা চালনি দিয়ে পিঠার গুঁড়া চেলে নিচ্ছি। গুঁড়া চালা হয়ে গেছে। এখন একটি বাটিতে পিঠা তৈরি করে নিব। সেজন্য এখানে আমি গুড় নিয়েছি আর নারিকেল কোড়ানো নিয়েছি। এখন অল্প অল্প করে গুড় আর নারিকেল কোড়ানো দিয়ে আমি পিঠা তৈরি করে নিব। এভাবে হাত দিয়ে আস্তে আস্তে চেপে পিঠাটা তৈরি করতে হবে। এখন আমি সাজানোর জন্য শুধু উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটা জালির সাহায্যে ভাপে দিব 2 মিনিটের মতো। আমি এখানে রাইস কুকারে যেহেতু ভাপ দিয়েছি, 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটের বেশি সময় লাগবে না। এখন আমি পিঠাগুলো ভাপে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সময় এভাবে হাত দিয়ে একটু একটু ট্যাপ করে নিতে হবে, যাতে পিঠাটা ভেঙে না যায়। এখন এটাকে আমি ডেকে ভাপ দিব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসছি। দেখেন আমার পিঠাটা ভালোভাবে হয়ে গেছে। এখন পিঠাগুলা আমি তুলে নিব। পিঠাগুলা তোলার সঙ্গে সঙ্গে কিন্তু ওই জালি থেকে পিঠাগুলা সরিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলা ঠান্ডা হলে পিঠা ভেঙে যাবে। চালের গুঁড়া হলেও চালের গুঁড়াগুলো ভালোভাবে পারফেক্ট ভাবে রেডি হলে পিঠা বানানো প্রতি 2 মিনিট করে একটা করে পিঠা বানানো কোনো ব্যাপার না। আর আমি যেহেতু এই শুকনো চালের গুঁড়ের মধ্যে দুধ ব্যবহার করেছি, তাই পিঠা সারাদিন থাকবে একদম সফট, নরম, তুলতুলে। আশা করছি আমার আজকের পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।